চোখে চশমা, শরীরে বর্ণিল পোশাক, কারো কপালে টিপ, মুখে মেকআপ করা। লাল গালিচায় নানা ভঙ্গিমায় দেশি বিদেশি প্রজাতির বিড়ালদের এভাবেই প্রদর্শন করেন বিড়াল প্রেমীরা। নানা রঙের বিড়ালের সমারোহে এই ক্যাট শো অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে। বিড়াল প্রেমীদের এক ছাতার নিচে নিয়ে আসতে প্রফেসর প্যাট কেয়ার নামে একটি সংগঠন শনিবার নগরীর জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে আয়োজন করেন এই ক্যাট শোর, যা নগরের বিড়াল প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠান শুরুর আগেই নগরীর বিভিন্ন এলাকা থেকে বিড়াল নিয়ে হাজির হন বিড়াল প্রেমীরা। 2023 সালে প্রথমবার এই সংগঠন ক্যাট শো আয়োজন করেছিল। এই ক্যাট শোতে কোকো, মিমি, মুলু, প্রিটি, ব্রাউনি, সিম্বি, জ্যাক্সো, জোজো, পরি, মার্লি, সোননমণি, মিঠু, ইমু, লিও, জলিসহ নানা নামের বিড়াল নিয়ে আসেন বিড়াল প্রেমীরা। যেমন খুশি তেমন সাজ প্রদর্শনী ও র্যাম শোতে অংশ নেয় 130টি বিড়াল। সেরাদের জন্য ছিল পুরস্কারও। বিড়াল আসলে প্রাণী হিসেবে না, সে আমাদের এক ঘরের সদস্য হিসেবে আমরা তাকে দেখি। ওভাবে সেও আমাদের সাথে খুব ভালোভাবে ওভাবে মিশে। আসলে অনেকেই অনেক কিছু মনে করে এটা আমাদের একটা সময় কাটানোর মাধ্যম, ভালো লাগে, মেয়েও খেলাধুলা করে, এই জন্যে আসলে শখের বশেতে পালা। আমাদের চারপাশে অনেক সময় মানুষ আমাদের সে মানসিক শান্তিটা দিতে পারে না, মানুষের থেকে আমাদের এক্সপেকটেশন অনেক হার্ট হয়, কিন্তু বিড়ালের থেকে বা পশু পাখির থেকে সেই এক্সপেকটেশনটা আমাদের হার্ট হয় না। সেই উদ্দেশ্যে আর কি মানসিক শান্তির জন্য বিড়াল পালা। আমি মানসিক শান্তির জন্য মেইনলি হলো বিড়াল পাললে মানসিকভাবে অনেক পিসফুল থাকা যায়, এই কারণে আমি বিড়াল পালি। আর এটা একটা মায়ের জিনিস আসলে। বিড়াল তো হচ্ছে নিরীহ প্রাণী, সে তো কারো ক্ষতি করে না। আমরা যদি মোবাইলে সেই সময়টা না দিয়ে যদি আমরা বিড়ালকে দেই, সেই সময়টা মানে তারও একটা ভালো থাকে, মন মানসিকতা, আমাদেরও মন মানসিকতা ভালো থাকে। ডিপ্রেশনে থাকা মানুষগুলোর সবচেয়ে ভালো সময় কাটে বিড়ালের সাথে সঙ্গ দিয়ে। বিড়াল প্রেমীরা জানান এরকম ক্যাট শো যেন বেশি বেশি আয়োজন করা হয়। বিড়াল পালা খুব জায়েজ একটা কাজ, এতে আপনার সোয়াব তো হবেই, পাশাপাশি দেখা যাবে যে ওরা একটা নিরাপদ আশ্রয় পাচ্ছে। ঘরের বাচ্চা, আমার বড় বিড়ালের বাচ্চা, ওর বয়স হচ্ছে 4 মাস, আর আমি ওর মারে পালি আপনার 1.5 বছর ধরে, একদম ছোট থেকে আনে পালা, পরে ওর আম্মুর বেবি এইটা। ওরা দুইজনই আছে, আমি আরগুলো আর কি রেখে না, ওর মারে করে দিছি, আমি ওকে রাখছি। আমার এই 2 বিড়ালের একজনের নাম হচ্ছে সিম্বা আর একজন হচ্ছে ব্রাউনি। হ্যাঁ, আমি বিড়ালটা শখের বসে বলতেছি, মূলত শখ করে ওরা আমি নিয়েছিলাম। ওর নাম হচ্ছে টুনটুনি। আমাদের সন্তানের মতোই ওরাও, ওদেরকে আমরা লালন পালন করে চিকিৎসা দেই। ওর নাম হচ্ছে মোলো, ওকে আসলে আমরা গিফট পাইছি। আমি আমার শখ নিয়েই পালা। বিড়াল আসলে মূলত মানসিক শান্তি দেয়। ময়মনসিংহে যারা বিড়াল লালন পালন করে তাদেরকে এক ছাতার নিচে আনার জন্যই এ আয়োজন বলে জানান আয়োজকরা। আমাদের এখানে মোর দেন 120-120-এর উপরে রেজিস্ট্রেশন হয়েছে। আজকে এখানে অন দ্য স্পট রেজিস্ট্রেশনের জন্য প্রচণ্ড চাপ আছে। আমরা সবাইকে অ্যালাউ করতে পারবো কিনা জানি না, তবে আমাদের এই ক্যাট শো এর মাধ্যমে যারা বিড়াল পালেন ময়মনসিংহ এবং সারা বাংলাদেশে যারা এটা প্রোগ্রাম দেখছেন, তাদের মধ্যে সচেতনতা বাড়বে এবং বিড়াল পালার প্রতি আগ্রহ বাড়বে এবং বাড়ছে ক্রমান্বয়ে। নিয়মিত ভ্যাকসিন না করলে এবং নিয়মিত যদি ডিওয়ার্মিং না করেন, তাহলে সেই ক্ষেত্রে মানুষের ক্ষতি হবে। যেমন জলাতঙ্ক রোগ আসতে পারে বিড়ালের কামড় থেকে বা স্ক্র্যাচিং থেকে। ক্যাট স্ক্র্যাচ ডিজিজ হয়, যেটি গায়ে যেখানে স্ক্র্যাচিং করে সেখানে দেখবেন পেকে পুজ হচ্ছে, ব্যথা হচ্ছে, চুলকাচ্ছে। এরপরে জলাতঙ্ক যদি আমরা খুবই যে জীবন নিয়ে নেই অনেক সময়। ক্যাট শোর মাধ্যমে সারা দেশের মানুষ সচেতন হবে এবং বিড়াল পালনে আগ্রহী হবে বলে মনে করেন আয়োজকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।